এটি শুধুই মহাকাশ জয় নয়, এটি একটি জাতির স্বপ্ন, সংগ্রাম এবং অদম্য ইচ্ছার প্রতিচ্ছবি। এটি ভারতের মহাকাশ যাত্রা। শূন্য থেকে বিশ্বনেতা হয়ে ওঠার গল্প। এই গৌরবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন দূরদর্শী বিজ্ঞানীরা। আজ ভারত বিশ্বের চতুর্থ দেশ যারা চাঁদে সফলভাবে অবতরণ করেছে, কিন্তু এই সাফল্যের নেপথ্যে রয়েছে অর্ধ শতাব্দীর কঠোর পরিশ্রম এবং কৌশলগত সহযোগিতা। 60 এবং 70 দশকে যখন মহাকাশ চর্চার সূচনা হয়, তখন মূল লক্ষ্য ছিল দারিদ্র্য দূরীকরণ ও জাতীয় উন্নয়ন। ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক ডক্টর বিক্রম সারাভাইয়ের দূরদর্শী নেতৃত্বে 1969 সালে গঠিত হয় ইসরো। কিন্তু প্রথম বড় পদক্ষেপটি ছিল আন্তর্জাতিক সহায়তায়। 1975 সালে প্রথম ভারতীয় উপগ্রহ আর্যভুক্ত উৎক্ষেপণ করা হয়। এটি সম্ভব হয়েছিল আমাদের পুরনো বন্ধু সোভিয়েত ইউনিয়নের তাত্ত্বিক সহায়তায়। একই সঙ্গে স্কোয়াড্রন লিডার রাকেশ শর্মা হন প্রথম ভারতীয় নভোচারী যিনি রুশ মহাকাশযানেই মহাকাশে যান। এই কৌশলগত যুক্তিকতা আমাদের প্রযুক্তিগত জ্ঞানের ভিত্তি তৈরি করে। তবে ইসরোর ছিল স্বনির্ভরতার স্বপ্ন। 1980 সালে ডক্টর সতীশ ধাবনের শক্তিশালী নেতৃত্বে এবং ডক্টর এপিজে আব্দুল কালামের প্রকল্প নির্দেশনায় SLV-3 রকেটের মাধ্যমে রোহিণী 1 উৎক্ষেপণ। এই প্রথম ভারত প্রমাণ করল তারা নিজ শক্তিতে কক্ষপথে উপগ্রহ স্থাপন করতে পারে। এরপর আসে সবচেয়ে বড় বাধা, ক্রায়োজেনিক ইঞ্জিন প্রযুক্তি। ভারী উপগ্রহ উৎক্ষেপণের জন্য এই অত্যাধুনিক প্রযুক্তি অপরিহার্য। 1990 দশকের রাশিয়া থেকে এই প্রযুক্তি পাবার চুক্তি হলেও পশ্চিমা শক্তি, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নিয়ন্ত্রণ নীতির কারণে তা আটকে যায়। কিন্তু ইসরো হার মানেনি। এই প্রযুক্তিগত নিষেধাজ্ঞা ভারতকে আরও শক্তিশালী করেছে। এই চ্যালেঞ্জকে পুঁজি করে ইসরো নিজস্ব প্রযুক্তিতে GSLV এবং বিশ্বস্ত PSLV উৎক্ষেপণ যানের জন্ম দেয়। স্বনির্ভরতা অর্জনের পর ইসরো হাত বাড়াল মহাকাশের রহস্যের দিকে। 2008 সালে চন্দ্রযান 1 চাঁদের কক্ষপথে প্রবেশ করে এবং চাঁদের মাটিতে জলের অণুর সন্ধান দেয়। এরপর 2014 সালে আসে ঐতিহাসিক মঙ্গলযান বা MOM। বিশ্বের প্রথম দেশ হিসেবে ভারত প্রথম প্রচেষ্টায় মঙ্গলের কক্ষপথে পৌঁছে যায় এবং তা হয় অবিশ্বাস্য কম খরচে। এই সফল অভিযানগুলিতে ইসরোর প্রাক্তন চেয়ারম্যান K Sivan এবং বর্তমান চেয়ারম্যান S সোমনাথের মতো প্রধান বিজ্ঞানীদের অবদান অনস্বীকার্য। 2023 সালের 23শে আগস্ট এই নেতৃত্বের হাত ধরেই চন্দ্রযান 3 চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে। এই দুর্গম প্রান্তে পৌঁছানো বিশ্বের প্রথম দেশ হিসেবে ভারত বৈশ্বিক মহাকাশ গবেষণার নেতৃত্বে চলে আসে। ভারতের মহাকাশ চর্চা এখন কেবল বিজ্ঞান নয়, একটি সামরিক সম্পদ। ন্যাভিক, ভারতের নিজস্ব আঞ্চলিক নেভিগেশন ব্যবস্থা, দেশীয় নিরাপত্তা ও সার্বভৌমিকতার প্রতীক। কম খরচে উৎক্ষেপণের সুনাম ইসরোকে বিশ্ব বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে এনেছে। PSLV রকেটের মাধ্যমে ভারত, আমেরিকা, ইউরোপ সহ 35টিরও বেশি দেশের উপগ্রহ উৎক্ষেপণ করেছে। এই স্পেস ডিপ্লোমেসি ভারতকে আন্তর্জাতিক দর কষাকষিতে একটি নতুন শক্তি দিয়েছে। ভবিষ্যতের মহাকাশ অর্থনীতিতে ভারতের অংশীদারিত্ব বাড়াতে ব্যক্তিগত মহাকাশ স্টার্টআপগুলির গুরুত্ব বাড়ছে। লক্ষ্য এখন আরও বড়। গগনযান প্রকল্পের মাধ্যমে শীঘ্রই ভারতীয় নভোচারীরা মহাকাশে পাড়ি দেবে। 2035 সালের মধ্যে নিজেদের ভারতীয় অন্তরিক্ষ স্টেশন বা BAS স্থাপন এবং 2040 সালের মধ্যে চাঁদে নভোচারী পাঠানো আমাদের পরবর্তী চ্যালেঞ্জ। সূর্যকে পর্যবেক্ষণ করতে আদিত্য L1 মিশন এবং শুক্র গ্রহের অভিযান প্রমাণ করে ইসরো এক নতুন যুগের সূচনা করছে। মাটি থেকে মহাকাশ পর্যন্ত ভারতের এই যাত্রা শুধু প্রযুক্তির জয় নয়, এক বিশ্বাসের জয়। যে বিশ্বাস একদিন পুরনো সাইকেলের কেরিয়ারে রকেটের অংশ বহন করত, আজ সেই বিশ্বাস বিশ্বের বুকে ইতিহাস তৈরি করছে।
ভারতের মহাকাশ চর্চার জয়যাত্রা জারি থাকবে।